জাতীয় পতাকা অবমাননায় মামলায় ডিবি পুলিশ হেফাজতে ঢাকা ২৬ নভেম্বর আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়টি পুণ্ডরিক ধামের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয় তাকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয় নিয়ে যাওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার প্রেক্ষিতে এ গ্রেফতার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি দাবি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মোট ১৯ জনকে অভিযুক্ত করা হয়। এরই মধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে আরও ২ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। ইসকনের এই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পাশাপাশি বিভিন্ন মহলে নানান বিতর্ক চলমান রয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।